عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আমরা এক এক দিন এক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব আযান এবং ইকামতুস সুন্নাত। বলো। আযান হলো ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সবচেয়ে সুন্দর ডাক আল্লাহর দিকে যে ডাকে সেটাই হলো সবচেয়ে কি বড় সুন্দর। কথা কি বুঝা আসছে? আযান একামতের সুন্নাত সমূহ কি কি? এক নাম্বার, আযান এবং একামত যখন দিবে কিবলামুখী হয়ে দিবে, অর্থাৎ কোন দিকে? কিবলামুখী মানে পশ্চিমমুখী। দুই, আযান আস্তে আস্তে দিবে, আল্লাহু আকবার থেমে থেমে দিবে, বুঝছো না? আর একামত তাড়াতাড়ি হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুঝে আসছে কথা? আযানের জবাবটা মুয়াজ্জিন যেভাবে বলবে সেভাবে হবে। বেশ কম এই জায়গায় মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন যে আযানের জবাব দিবে একামতের জবাব দিবে সে কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝে আসছে কথা? এই জন্য এটা খেয়াল রাখা। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবে, ডান দিকে হাইয়া আলাস সালাহ বলার সময়, বাম দিকে হাইয়া আলাল ফালাহ বলার সময় কি করা? চেহারা ঘুরানো, এটা সুন্নাত। চেহারা ঘুরানো কি? চেহারা ঘুরাবে, সিনা না। সিনা মানে বুক এভাবে ঘুরবে না, শুধু চেহারা ঘুরবে। মুয়াজ্জিন যেভাবে আযানের জবাব আযান দেয় হুবহু যে আযানের জবাব দিবে সেভাবে বলবে, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন ফজর আযানে একটা বাক্য বেশি বলে, কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন মুয়াজ্জিনের এই আযানের জবাবে কি বলবে? সাদাকাতা ওয়া বারারতা। বলো, বারারতা। মনে থাকবে? আচ্ছা, একামতের জবাবও আযানের মতো হবে। একামতে একটা শব্দ বাড়তি আছে, কি? ক্বাদ কামাতিস সালাহ। যখন মুয়াজ্জিন যিনি একামত দিবেন তিনি যখন বলবেন ক্বাদ কামাতিস সালাহ, তখন আমরা বলবো আকামাহাল্লাহু ওয়া আদামাহা। বলো, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আচ্ছা, আযানের জবাব দেওয়ার পরে দুরূদ শরীফ পড়া সুন্নাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারে অথবা দুরূদ ইব্রাহিম হইতে পারে। কেমন? দুরূদ শরীফ পড়ার পরে এই দোয়া পড়বে, কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা হাদিসের দোয়া। আচ্ছা, এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা বুখারী শরীফে নাই, বাকিটা আছে। এইজন্য ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সুনানে কাবীরের মধ্যে এটা নকল করছেন। আচ্ছা, আরেকবার ওয়াদ দারাজাতুর রাফিয়া ইয়া আরহামার রাহিমিন, এগুলো প্রসিদ্ধ, এগুলার রিওয়ায়াত কোথাও নাই। মোল্লা আলী গড়ি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আম্মা জিয়াদাহু ওয়াদ দারাজাতুর রাফিয়া আল মুস্তাহিরাতু আলাল আলসিনাতি ফাকালা আস-সাখাবী লাম আরাহু ফি শাইইন মিনার রিওয়ায়াত। এই দোয়ার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার কি আছে? সুসংবাদ আছে, এবং খাতামা বিল খাইর, অর্থাৎ ঈমানের সাথে মৃত্যু হবে, এরকম একটা কথা আছে। কথা বুঝা আসছে? আচ্ছা, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, এরপর আরেকটা কি? কালিমা শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কথা বুঝা আসছে? কালকে এগুলো আমি শুনবো তোমাদের থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।